নিউ ইয়র্কের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট কাউন্সিল ওম্যান শেহানা হানিফ। সম্প্রতি গ্রেসি ম্যানশনের কাছে অনুষ্ঠিত প্রো ইসরায়েল বিক্ষোভকে ঘিরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তীব্র প্রতিক্রিয়া জানান। ওই বিক্ষোভের আয়োজকদের মধ্যে ছিলেন কয়েকজন মুসলিম সংগঠক, যাদের উদ্দেশ্যে হানিফ লেখেন তিনি প্রার্থনা করেন যেন তারা জাহান্নামে যায়। ইসলামে জাহান্নাম বলতে নরককে বোঝানো হয়। এই মন্তব্য প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। বিক্ষোভটি আয়োজন করেছিল অ্যান্ড জিউ হেট্রেড নামের একটি সংগঠন। আয়োজকদের একজন আনিলা আলী, যিনি আমেরিকান মুসলিম ও মাল্টি ফেইথ উইমেন্স এম্পাওয়ারমেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন নিউ ইয়র্কের রাজনীতিক জোহরান মামদানির কিছু সমর্থক ইসলামকে রাজনৈতিকভাবে ব্যবহার করছেন এবং এতে মুসলিম সমাজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আনিলা আলী আরও বলেন তাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বার্তা দেয়া এবং দেখানো যে আমেরিকায় সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এদিকে শেহানা হানিফের মন্তব্যকে অনেকে ঘৃণামূলক ও বিভাজন সৃষ্টিকারী বলে আখ্যা দিয়েছেন। আবার তার সমর্থকদের দাবি তিনি রাজনৈতিক ক্ষোভ থেকেই এমন মন্তব্য করেছেন। পুরো ঘটনাটি নিউ ইয়র্কের রাজনীতিতে ধর্ম, মতাদর্শ এবং মধ্যপ্রাচ্য ইস্যুকে ঘিরে চলমান উত্তেজনাকে আরও সামনে নিয়ে এসেছে।